আজ পটলের এমন একটা রেসিপি বানাবো যেটা আমরা সাধারণত পটলের যে গ্রেভিযুক্ত পদ খেতে অভ্যস্ত তার থেকে অনেকটাই আলাদা। সম্পূর্ণ নিরামিষ এই পদ খাওয়ার পরে একটা কথাই মন থেকে উঠে আসবে, ওয়াও, এটা আগে কেন বানাইনি। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি নিয়েছি 500 গ্রাম পটল। পটলটাকে এইভাবে লম্বাই রাখবো, শুধুমাত্র ওপরের যে পাতলা খোসাটা হয় সেটাকে চেঁচে নিচ্ছি। সবকটা পটলের খোসা এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, দিচ্ছি 1/2 চা চামচ গোটা মৌরি, দিচ্ছি 1/2 চা চামচের মতন গোটা গোলমরিচ, দিচ্ছি 5-6টার মতন ছোটো এলাচ, দিয়ে দেবো সামান্য একটু জয়িত্রী। এরপরে এই পুরো মশলাটাকে শুকনো একটু রোস্ট করে নেব। খুব বেশিক্ষণ নয়, 2 থেকে 2.5 মিনিট এটাকে ভেজে নেব যাতে খুব ভালোভাবে বাটা যায় এটাকে। এরপরে এটাকে শুকনো বেটে নেব। দেখুন মশলাটা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এরপরে আর একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 10-12টার মতন কাজু, আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম জলে। এর সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কাটা দেবেন। এরপরে এটাকে একদম মোলায়েম করে বেটে নেব। কাজু পেস্টটাও রেডি করে নিলাম। আর এখানে 3-4 কাপ টক দই নিয়েছি। দইটাকে রান্নার আগেই আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে রান্নার সময় ফেটে না যায়। আমি এখানে নিয়ে নিচ্ছি অলিভ অয়েল। রান্নাটা আপনারা সাদা তেলেও করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলটা হালকা করে ভেজে নিয়েছি। এই সময় আমি নুন দিলাম না, নুন দিলে জল কাটতে শুরু করতো, সেই জন্য নুনটা পরেই দেব। ওই তেলেই দিয়ে দিচ্ছি 4 থেকে 5টার মতন লবঙ্গ, আর সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। নুনটা এই কারণেই প্রথমে দিলাম কারণ এই সময় দেবো আদা বাটা যাতে না ছিটকায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদাটাকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা এই সময় দেওয়ার কারণ হলো এতে একটা বেশ লালচে রং আসবে আর একটা হালকা মিষ্টি একটা টেস্ট আসবে। চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দইয়ের মিশ্রণ। একদম লো ফ্লেমে রেখে এটাকে আমি একটু রান্না করে নেব। ধীরে ধীরে দেখতেই পাবেন যে দই থেকে জল বেরোবে এবং জলটা আস্তে আস্তে যখন মরে যাবে তখন তেল ওপরে ভেসে আসবে। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। এখন দেখুন কত সুন্দরভাবে ওপরে তেলটা উঠে এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা। এই সময়েও গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে কষাতে হবে, নাহলে কাজুটা অনেক সময় তলায় বসে যেতে পারে। আস্তে আস্তে কাজুটাও কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। এরপরে যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটা থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মশলা, আর দিয়ে দেবো 1/4 কাপ দুধের সর। এরপরে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট এটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন এটা একদম তৈরি হয়ে গিয়েছে। এরপর গ্যাস অফ করে দিচ্ছি।
দেখুন কতটা মখমলি গ্রেভি হয়েছে। যখন থেকে এই রেসিপিটা শিখেছি, পটল এলে একবার অন্তত এই রেসিপিটা আমি বানিয়ে খাই। আপনাদের কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। দুর্দান্ত টেস্ট।